বিয়ে করবি? ভালোবাসবি, ঠিক আছে, বিয়ে করার কথা শুনে চুপচাপ গেলি গিলিকা। চেহারাটা এরকম বাংলার পাস করে রাখছো কেন? যে বোন করে নিয়ে এত চিন্তা, এত টেনশন, এক এক করে তো 6 বোনের বিয়ে দিয়ে দিলা। বিয়ে ঠিক হয়েছে লেগে তো টেনশন। এতদিন কইছো ছোট বোনটার বিয়ে দিতে পারো না দেখে টেনশন, আর এখন বিয়া ঠিক হয়ে গেছে এটাও তোমার চিন্তা হইতাছে, টেনশন হইতাছে। ওনা তো ভালো ঘরের। ভালো ঘরে বোনটা বিয়ে দিতে গেলে ভালো টাকা পয়সা খরচ করা লাগে। এখন এই টাকা পয়সার ব্যবস্থা আমি কেমনে করুম, করতে করুম? তোমারও তো সংসার হইব, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হইব না? 7 বোনের একমাত্র ভাই আমি। বোনদের জন্য আমি কিছু না করলে তারা যাইব কই? আল্লাহ দিছে আমাকে একটা ভাই, এমন ভাই আর দুনিয়াতে একটাও নাই। আমরা 7টা বোন, ছোট্ট এই দিলে 7 বোনের জন্য এত ভালোবাসা করতে পয়দা হবে। সব আবেগ ভালোবাসার কথা পরে কও। বুবু দুলাভাই কই? এলো নাকি লেগে? সে কি বিয়ের অনুষ্ঠান শেষ হলে তারপরে আইবো? সে তো বড় দুলাভাই, সে তোমার আগে আসার কথা। তার কথা বাদ দে তো, সে আইবো না, সে একটা কাইস্টা। এটা কোনো কথা কইলা বুবু? কাজটা সব জায়গায় চলে। আজকে বাড়িতে বিয়ে, তার ছোট শালীর বিয়া, ছোট শালীর বিয়েতে সে থাকবো না এই বাড়িতে? সে শালির বিয়া অনেক খাইছে, এই বাড়িতে জামাই আসার পর থেকে 5-5টা শালির বিয়া খাইছে। শালিগো বিয়া খাইতে খাইতে সে ক্লান্ত। তাহলে কি ওকে জামাই, একে দুজনের জামাই আসে নাই? কেন কি হইছে? কি এরা এলো নাকি লেগে? কি বুঝলাম না। লুঙ্গি আর গামছা দিয়ে কি সবারই খুশি করা যায়? সবার লেভেল তো আর একই। ওই লেভেলের মধ্যে আমারটাও আটকায় গেছে। কত কইরা কইলাম বাড়ির সবশেষ ছোট বোনের বিয়া, চলো, শুনলই না আমার কথা। আমার জামাই কয় একটা লুঙ্গি একটা গামছার জন্য বেড়াইতে আইবো। হ্যাঁ কয় আর বন্ধুর শালির বিয়াতে হ্যাঁ পা থেকে মাথা পর্যন্ত সাজায় দিচ্ছে, আর হ্যাঁ একটা দিব লুঙ্গি একটা গামছা। হ্যাঁ কয় অন্তত যদি আমার একটা পাঞ্জাবি দিত তাও তো আমার লেভেলে যাইতো। আমার লেভেল আসলে নাই, আমি কোনো লেভেলেই পড়ি না। তোকে জামাইরা অনেক বড় লোক সবাই। আমি একটা লুঙ্গির গামছার ব্যবস্থা করছিলাম, তা হইলো না। কিছু করার নাই তো। এখন যদি কেউ না আসে, আমার বোনের বিয়ে কি আটকে থাকবো? আমার বোনের বিয়া তো, আমার বোনকে আমি বিয়ে দিমই। আচ্ছা এত কথা কয়ে লাভ নাই, তোরা কাজ সামলা। সবচেয়ে আদরের ছোট বোন রে ভাই, এত কান্নাকাটি করতেছো কেন? বোন কি এই প্রথম বিয়া দিলা? বোন যখন বিয়া তো দিতেই হইতো। এত তাড়াহুড়া করে কই যাইতাছো? বোনের বাড়ি যাই। বোনের বাড়ি যাইতাছো এটা তো আমিও জানি। তোমার তো সারা মাস এই বোনের বাড়ি ওই বোনের বাড়ি ঘুরতে ঘুরতেই যায়। তা কোন বোনের বাড়ি যাইতাছো, কি কামে যাইতাছো? গত পরশু তো এক বোনের বাড়ি থেকে আইলা। আরে বোন কি আমার একটা নাকি? ওই যে 3 নম্বরটা আছে না ঝর্ণা, ওর বাড়ি যেতেছি। ওর ভিটার পাশে বলে একটু জমি কিনছে, ওর টাকা পয়সা শর্ট পড়ছে, ওর কিছু টাকা দিয়ে দিতে যেতেছি। কি আর কমু, আমার কোনো কথাই তো তুমি কানে লও না। কি কথা নিতে পারলাম না? কথা কইছো তুমি যে নিতে পারি নাই, কইয়া দেখো নিতে পারি কি পারি না। আর কি কারণের আছে? যা দেখতেছি এখন তো আমার মনে হইতাছে 2 দিন পরে তুমি তোমার 2টা কিডনি তোমার বোনদের জন্য বেচা দিবা। এখন আমার সত্যি মনে হইতাছে কি জানো, তোমার বউ হওয়ার চাইতে তোমার বোন হলে অনেক ভালো আছিল। এটা কোনো কথা কইলা? দিলা তো খোঁচা, খোঁচাটা না দিয়ে কথা কইতা তাহলে দেখতে আমি শুনি কি শুনি না। খালি খোঁচা দেন না, কথাবার্তা ভালো লাগে না এগুলা। ও মা গো, খোঁচা দিলাম কই, কথাই তো কইলাম। আমার কথা তার ভালো লাগবে না। আর একটা হালের গরু কাজ করে না, উইরা হয়ে গেছে গা। এর লাগে সে হাল চাষও ঠিক মতো করতে পারতেছে না। আইলারই তো বয়স হয়ে গেছে, কেমন হয় বুড়ো হয়ে গেছেন না? কি বয়স কত এখন দিল ভাই? আরে দূর ছাড়া, আমি তোমার এইখানে আসলাম একটা দুঃখের কথা শোনানোর লিগা, তুমি এটারে কৌতুক বানায় ফেলাইতেছো। বাদ দে তো এইসব, এইসব কথা এখানে বইরা কোনো লাভ নাই। আমি যা বুঝার বুঝা গেছি, শ্বশুর বাড়িতে আমার আর কোনো আশা নাই। আমি আগেই কইছিলাম এইখানে আইসা কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি আমাদের বারবার বুঝে